আমাদের সাথে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফলের সবশেষ খবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, জানাবেন এখনো পর্যন্ত ভোট গণনা কোন পর্যায়ে রয়েছে? দেখুন, পঞ্চম রাউন্ড গণনা মোটামুটি গড়ে শেষ হয়েছে এবং 294টা আসনের মধ্যে 281টি আসনের আপডেট দিয়েছে ভারতের নির্বাচন কমিশন এবং সেই 281টি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি 185টি আসনে এগিয়ে, আর সেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এগিয়ে মাত্র 91টি আসন। আম জনতা পার্টি এবারের নির্বাচনে প্রথমবার তারা লড়ছেন। নির্বাচনের 2 মাস আগে এই পার্টি তৈরি হয়েছে এবং হুমায়ুন কবির, যিনি একটা সময় তৃণমূলের বিধায়ক ছিলেন, পরবর্তীতে তিনি বাবরি মসজিদ তৈরি উদ্যোগ নেন মুর্শিদাবাদে, তিনি তার দল আম জনতা পার্টি 2টো আসনে এগিয়ে এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট তারা 2টি আসনে এগিয়ে, আর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট তারা 1টি আসনে এগিয়ে। 281টি আসনের যে ব্রেকআপ নির্বাচন কমিশন দিয়েছে সেটি আমি আপনাকে বললাম এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে 4th রাউন্ডে যেখানে তিনি 16,800 ভোটে এগিয়েছিলেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিরোধী দলনেতা বিধায়ক শুভেন্দু অধিকারী থেকে সেখানে বর্তমানে তিনি 4,000-এর কিছু বেশি ভোটে এগিয়ে। যত বেলা বাড়ছে ততই কিন্তু দেখা যাচ্ছে দিনের শুরুতে যে ট্রেন্ড ছিল বিজেপি দলের, সেই ট্রেন্ড এখনো পর্যন্ত আছে এবং এখনো 150-র নিচে কিন্তু বিজেপির ট্রেন্ড নামেনি এবং 148 যেখানে ম্যাজিক ফিগার, সেখানে 183 আসনে এই মুহূর্তে এগিয়ে। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তারা কোনোভাবেই কিন্তু গত 2 ঘন্টা ধরে 100 পার করতে পারেনি, তারা 90-এর আশেপাশে। এই ট্রেন্ড মনে হচ্ছে অব্যাহত থাকবে এবং বিশেষ সূত্রে যেটা খবর, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একাধিক ক্যাবিনেট মন্ত্রী তারা কিন্তু হাঁটতে চলেছেন, তারা তাদের আসনগুলোতে পিছিয়ে পড়েছেন। তো এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির দিকে তাকিয়ে কিন্তু নির্বাচন কমিশন নিয়ন্ত্রিত যে পুলিশ প্রশাসন তারা তৈরি হচ্ছে, কারণ যদি ভারতীয় জনতা পার্টি বিজেপি জেতে তাহলে আজ কোনোভাবেই কোনো মিছিল করা যাবে না, জমায়েত করা যাবে না। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় কিন্তু হামলা মারপিট তাড়াতাড়ি শুরু হয়েছে এবং বিজেপির নেতৃত্ব শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষ এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তারা ইতিমধ্যেই তাদের কর্মীদের বলেছেন কোনো হামলা কিন্তু করা যাবে না, তাদের ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় বাহিনী তারাও কিন্তু তৎপর এবং যদি পরিস্থিতি বেগতিক হয় তাহলে পশ্চিমবঙ্গে রেড অ্যালার্ট জারি করার মতো গুরুতর সিদ্ধান্তও কিন্তু নিতে পারে। তো সব মিলিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেসের এই পরাজয়, সেই পরাজয় কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে কিন্তু বিজেপিকে দুষেছেন। কিছুক্ষণ আগে তিনি সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন, দলের কর্মীদের তিনি বলেছেন তারা যেন কাউন্টিং সেন্টার অর্থাৎ গণনা কেন্দ্র ছেড়ে না যান এবং বিজেপি প্রথম দিক থেকে তাদের এই যে খেলাটা, যে বিজেপি এগিয়ে এবং এই ট্রেন্ডটা দেখিয়ে তাদের যারা কর্মী সমর্থক আছে, এজেন্ট যারা আছেন, তারা যাতে গণনা কেন্দ্র ছাড়ে সেরকম একটা ষড়যন্ত্রের। সত্যজিৎ, আমি সাথে আরো একটু জানতে চাচ্ছিলাম যে এখনো পর্যন্ত আপনি বলছিলেন যে কতগুলো আসনের ফলাফল হাতে এসেছে, ঠিক কটা নাগাদ বাঁচতে পারে পুরো ফলাফল হাতে আসতে এবং চূড়ান্ত ফল আমরা জানতে পারবো কটা নাগাদ বাঁচতে পারে? দেখুন, মোট কিন্তু গড়ে 18টা রাউন্ড গণনা হবে কম বেশি, সেখানে বর্তমানে পঞ্চম রাউন্ড শেষ হয়েছে, অর্থাৎ এখনো পর্যন্ত 13টা রাউন্ড। সেক্ষেত্রে প্রতিটা রাউন্ড আমরা যদি 30 মিনিট করে ধরি তাহলে এখনো কিন্তু 5 থেকে 6 ঘন্টা কমপক্ষে লাগবে যে কোন দল তারা সরকার গড়তে চলেছে এবং তারা ম্যাজিক ফিগার ছুঁতে পেরেছে। যদিও তার আগে যে ট্রেন্ড, এই ট্রেন্ড যদি বজায় থাকে তাহলে সেই ট্রেন্ড অনুযায়ী গিয়ে একটা অনুমান করা যেতে পারে। জি সত্যজিৎ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন কলকাতা থেকে আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী, জানাচ্ছিলেন ভারতের বিধানসভা নির্বাচনের ভোট গণনার নানা খবর।